তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি করে মানবিক বাংলাদেশ গড়ার। বিভেদ প্রতিহিংসা নয়, মানুষ ঐক্যের রাজনীতি চায়। সম্ভাবনার নতুন বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই বিপ্লবে ঠিক 2 দিন আগে শাহবাগে ছাত্র দলের সমাবেশ। যারা 24-এর গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিশ্চিত করেছেন ফ্যাসিবাদী সরকারের পতন, তারা এসেছেন এই কর্মসূচিতে। সারা দেশ থেকে এসেছেন 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হাজার হাজার নেতাকর্মী। কর্মসূচি ঘিরে শাহবাগের চারপাশে ছাত্রদল নেতাকর্মীদের প্রাণের উন্মাদনা দেখা গেছে। বুকের ভেতর দ্রোহ বিদ্রোহ লালন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। নেতাকর্মীদের সরব উপস্থিতি শাহবাগের সীমা ছাড়িয়েছে। ফলে লোকে লোকারণ্য হয়েছে কাঁটাবন, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন সহ আশপাশের বিভিন্ন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। দেন নানা নির্দেশনা। প্রায় 1 ঘন্টার বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তারেক রহমান। জানান, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের সাহস যুক্তি দিয়ে নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি, যেখানে কথা বলার পরিবর্তে থাকবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। বলেন, প্রতিহিংসা প্রতিশোধের বদলে ঐক্যের রাজনীতি চায় বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য কি করতে চান, কিভাবে করতে চান, বিস্তারিত সেই পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে, যেই অর্থ রাষ্ট্র খরচ করে, সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয়, সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ ও চরমপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। নতুন প্রজন্মের কাছে বিশেষ এক বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সে বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।